মুসলমানকে দেখেছেন কি? কোনো মুসলমান মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে যাচ্ছে? যদি কেউ দেখাতে পারেন যে কোনো মুসলমানকে দেখলাম মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, জিন্সের প্যান্ট পরা আছে আর গেঞ্জি পরা আছে, ছবি তুলে ছবিটা আমাদের মোবাইলে পাঠাবেন, তার জন্য 2000 টাকা পুরস্কার আছে। কেউ যায় না। ধর্মের সম্বন্ধে কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সকলের এইখানে দাঁড়িয়ে, ধর্মটাকে ভালোবাসে কিনা এইটা বড় কথা। 5 বার নামাজ পড়া হয়, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 5 বার নামাজ পড়া হয়, একবারও অন্য কোনো পোশাক পরে যায় না। প্রতিবারেই ধর্মস্থানে ধর্মের পোশাক পরে যায়। যারা মুসলমান ধর্ম, ইসলাম যাদের ধর্ম, তারা 5 বার মসজিদে যায়, 5 বারই লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। তাহলে যারা ধর্মস্থানে ধর্মের পাঠ করতে যায়, তারা 5 বার নিজেদের ধর্মের পোশাক পরে যায়। তাহলে বাঙালি কোন লজ্জায় লুঙ্গি পরে বসে হরিনাম শুনছে? আজকে চৈতন্য না হলে কবে হবে? এক এক করে দিন কিন্তু চলে যাচ্ছে। দিন চলে গেলে যে দিনটা চলে যায় সেদিনটা কিন্তু আর ফিরে আসে না। হ্যাঁ, যে দিনটা চলে যায় সেদিনটা আর ফিরে আসে না। তাই যে দিনটা চলে গিয়েছে সেটাকে নিয়ে না ভেবে যে দিনটা সামনে আসতে চলেছে তাকে নিয়ে ভাবুন। এখনো সময় আছে, তোমাদেরকে এক হতে হবে। এক যদি না হও না, জীবনে বড় বিপদ এসে। হ্যাঁ, আপনারা যারা বসে আছেন এই জায়গায়, কোনদিন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরের নাম কিন্তু ছাড়বেন না। নাম না থাকুক খোল করতাল, না থাকুক কোনো যন্ত্র, হারমোনিয়াম, কিছু দরকার, হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। কেন জানেন? যেদিনকে জীবনের শেষ লগ্ন আসবে, শেষ সময় আসবে, আমাদের সঙ্গে কিন্তু কেউ যাবে না। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, কেউ না, একমাত্র হরিনাম যাবে। নামই আমাদের জীবনের একমাত্র অবলম্বন। তাই প্রত্যেক দিন, সারাদিন যতটা সম্ভব হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন। কেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে, হৃদয় চিত্রপটে। আর যখন বাড়িতে নির্জনে থাকবেন, পরিবারকে সঙ্গে নিয়ে কখনো অসৎ আলোচনা, অসৎ সঙ্গ করবেন না। আলোচনাটা যেন সৎ হয়। সাধু সঙ্গ যদি করতে নাও পারো, সৎ সঙ্গ করো। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বাওয়া ভালো, অসতের তুলো বাওয়া ভালো না। মনে রাখ, যতই আমরা আচর কামড় করি না কেন, যতই আমরা যাই কিছু করি না কেন, ঈশ্বর আমাদেরকে যেইটুকু দিয়ে রেখেছেন ওইটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তার বেশি যদি আমরা কিছু করতে চাই, আমরা কিন্তু পারবো না, মুখ থুবড়ে পড়বো। প্রত্যেকের জন্য তিনি মাপিয়ে রেখেছেন, তোমার জায়গা এতটুকু, আমার জায়গা এতটুকু, ওনার জায়গা এতটুকু, প্রত্যেক। এই যে প্রত্যেককে তিনি মাপিয়ে রেখেছেন, যে যার জায়গা কতটা, সেই জায়গার বাইরে আমরা চাইলেও চলতে পারি না। চাই, চলতে চাই, কিন্তু চাইলেও পারবো না। আছে না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব। হয় কিছু পাবো নয়, সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়,
কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জীবনে সুখও যেমন নেবেন, দুঃখও তেমনি নেবেন। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আপনি শুধু সুখ নেবেন, দুঃখটা নেবেন না, শুধু দুঃখ নেবেন সুখ নেবেন না, তা বললে তো হবে না। সুখও নিতে হবে, দুঃখটাও নিতে হবে। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সুখের পিছনে দুঃখ থাকে, দুঃখের পিছনে সুখ থাকে। সুখে আনন্দিত হবেন না, দেখবেন দুঃখেও কষ্ট পাচ্ছেন না। সুখে যদি আনন্দিত হন, দেখবেন দুঃখে ভেঙে পড়েছেন। প্রত্যেকটি জিনিসে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষেত্রে সব সময়ের জন্য নিজেকে পিছনে পিছিয়ে রাখবেন। দেখবেন দিনের শেষে জয়টা কিন্তু আপনারই হবে। এটাই বিধাতার নিয়ম, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। যিনি আমাদেরকে পরিচালনা করেন, এটা তার নিয়ম। জগতে কেউ সারা জীবন সব যুদ্ধে জিততে পারেনি, হারতে হয়েছে। তাই যে হারতে শিখেছে সে কিন্তু একদিন জিতবে। মনে রাখবেন সব সময়ের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ শকুনিকে এই কথাটা বলেছিলেন, মামা তুমি সারা জীবন পাশা খেলায় জিতে এসেছো, কিন্তু জীবনের খেলায় তুমি হেরে গেছো। আর যে যুধিষ্ঠির তোমার কাছে হেরে 14 বছর বনে গেল, সে কিন্তু জীবনের খেলায় তোমার অনেক আগে জিতে গিয়েছে। যুধিষ্ঠির পাশা খেলায় হেরেছে, শেষ জীবনে রাজ্য শুরু ভোগ করছে। আর শকুনি পাশা খেলায় জিতেছে, দুর্যোধন রাজ্য হারিয়ে ফেলেছে। জীবনের নিয়মই এটা। আপনি জিততে যদি চান, আগে হারতে শিখুন। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। বড় যদি হতে চাও, ছোট হও আগে। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সবার আগে চিন্তা করবেন যারা বসে আছেন এই জায়গায়, সব সময়ের জন্য ঈশ্বরের কৃপা সবার উপরে বিরাজমান। যে তাকে ভালোবাসে সেও কৃপা পেয়েছে, যে তাকে ভালোবাসে না সেও কৃপা পেয়েছে। কিন্তু পাওয়ার তারতম্য আছে। যে তাকে ভালোবাসে সে কৃপা পেয়েছে তার মতো করে, আর যে তাকে ভালোবাসে না সে কৃপা পেয়েছে নিজের মতো করে। জামাইকে বরণ করার দায়িত্ব কার? আগে শাশুড়ি। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, দাঁত কড়মুড়ি খাচ্ছে। আমাকে না বলে মেয়ের বাপ জামাই ঠিক করছে। যদি জামাই পছন্দের হয়, তাহলে নলেন গুড়ের মিষ্টি একবারে জামাইয়ের মুখে ঠুসিয়ে দেবো। আর যদি জামাই আমার পছন্দের মতো না হয়, তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচিয়ে জামাইয়ের গাল কেটে দেবো। শাশুড়ি একবারে তেজে ফুটতিছে, একবারে আসুক একবার। মেয়ের বাপের কত আসুক, পছন্দ হবে নি মানে। জামাই যখন আসতেছে, শাশুড়ি মা দেখে তো একবারে অবাক হয়ে গেছে। হ্যাঁ, উলবেড়িয়া মোড় থেকে জামাই দেখা যাচ্ছে, 7.5 ফুট জামাই। বলে বিয়েটা হতে দাও খালি। জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো না, লোক ডেকে বলবো দেখো জামাই দেখো। হ্যাঁ, 7.5 ফুট লম্বা, ধপধপে সাদা গায়ের রং, এই কাঁধ পর্যন্ত চুল আছে, এইরকম দেহ, এইরকম টানা চোখ। উরে বাপ,
শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদ সামনে এসে দাঁড়িয়েছে। একটা বিপদ ঘটিয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারছেন না। ওই যে বরণ করবে, বরণগুলো তো কপালে ঠেকাতে হবে নাকি? বিপদ তো ওইখানে ঘটেছে। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3.5 ফুট। যে বাড়িতে থাকার জায়গা দিয়েছে আমাদের, এই যে আসরের পেছনে, সেই বাড়িতে যে খাটে আমাকে বসার জন্য সেই বাড়ির মা দিয়েছে, সে খাটে উঠতে গেলে আমাকে দেওয়াল ধরে জানলা বেয়ে তারপরে খাটে উঠতে। সে খাট তো শুধু না, সে তো মাটির উপরে টুল, টুলের উপরে খাট। তা আমার মতো ছোটখাটো মানুষ সে কি উঠতে পারে? আমি ঝুলিয়ে গেছি। যে মনে মনে ভাবছি বসার জায়গা ভালো আছে, আমি তো বসতে পারতেছি। শাশুড়ি মা চিন্তা করছে জামাই ভালো আছে, ঠিকই আছে, বেশি লম্বা হয়ে পড়েছে। একটু ছোট হলে শুধু লম্বা লোকদের অনেক জ্বালা, বুঝলেন? বাড়িতে ছেলে যদি লম্বা হয় অনেক সমস্যা। মা এসে রোববার দিন ন্যাকড়া ধরে দিল, পাখাগুলো মোচতো। লাইটটা কেটে গেছে, পরি যে লম্বা লোকের জ্বালা। লম্বা লোকের সবসময় জ্বালা। নদী পেরোবে, ও লম্বা, হাত ধর, ও ডুববে না তো, লম্বা আছে, বুঝলেন? অনেক সমস্যা আছে। তা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, শাশুড়ি মা দাঁড়িয়ে বলছে বাবা মাথাটা নামা, বরণ করবো। যে ও তো শুনতেই পাই, কথা তো নিচ থেকে পৌঁছায় না। হ্যাঁ, এই বুঝতে পারছেন তো, এই এর থেকেও বেশি ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, নিতাই চাঁদ মাথা নিচু করে কি বলতেছেন? শাশুড়ি বলতেছে, ইশারা করতেছে, ইশারা করতেছে, মাথা নামা, বরণ করব। ও আচ্ছা, বরণ করবেন। শোনো মা, সন্তান যতই লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। নিতাই চাঁদ বসে পড়েছে, যেই বসে পড়ল বরণ করে ঘরে তুলল। মেয়েদের জীবনের সব থেকে বড় শত্রুকে ওর বান্ধবীরা, ওরা একবারে হিংসায় জ্বলিয়ে যাচ্ছে। ভালো বর পাচ্ছে, ভালো বর, ওরা গিয়ে বান্ধবীকে একটু রাগাচ্ছে। আর ঠিকই আছে, একটু বয়সটা বেশি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় লুধনি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি বল। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবারে সত্যিটা বেরোচ্ছে। কোন দেবতার করিলি পূজা, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা।
পাব মনোহর উলুধ্বনি কোন দেবতা করিলি পূজা পূজা ওনে পেলি আমার সেই দেবতা করব পূজা পাব মন মন প্রিয়ারে তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে এলো টোপর মাথা দিয়া রে টোপর মাথা দিয়া হরি বল প্রিয়ারে তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে এলো টোপর মাথায় দিয়া রে টোপর মাথায় দিয়া এইবারে বরণ করে বরকে ঘরে তুলে নিয়ে আসতে বিয়ে বাড়ি মানে ছেলেদের থেকে একটু মেয়েদের বেশি আনন্দ হয় হ্যাঁ, সবাই একটু থেকে যায় এখন ব্যাপার হলো সবসময় মায়েরা একটা বলে আমাদের নাকি শাড়ি পরতে 10 মিনিট। এখন আমার কাছে কথা হলো শাড়ি পরতে 10 মিনিট সে আমি জানি, কোনটা পরবে এইটা ঠিক করতে 3 ঘন্টা, পরতে 10 মিনিট। তা আমার কথা কেউ কষ্ট পাবেন না, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো সাধু না আর সন্ন্যাসীও না, স্বীকার করলাম। এটা যেমন ঠিক শুনে হাসলে, আর একটা জিনিস শুনে হাসো, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে, কিছু না হলেও একটু এইভাবে ঠিক, যার সঙ্গে যার ভাব একটু হাসি দেখলেও লাভ। দেখে চলে গেল। বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো ছেলে যায় না, কত সুন্দর ছেলে, তার উপরে কত ভালো ভালো পোশাক পরে বসে থাকে, সাদা জামা, কালো প্যান্ট, গলায় সোনার চেন, হাতে ঘড়ি, চুলটা বা 2-3 রকম রং করা, পায়ে বুট। মেয়েরা শুধু কাজ দিয়ে ঘুরতেছে, একবার যদি কথা বলতো, একটু ফোন নাম্বারটা দিত। একদিন পর্যন্ত শুধু ওই খরিশ সাপ আর বোড়া সাপ শুনছিলাম, এখন দেখতেছি হোয়াটসঅ্যাপ। ফোনে একটা সাপ আছে, ওখানে কথাবার্তা বলা হয়, ওই হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি একটু দিত। অনেক করে তাকাবার পর যখন ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো, আমার দিকে দেখ, কিরম করে জানো, দেখো আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। ও যদি আপনি না দেখেন, আপনাকে দেখতে বাধ্য করে ছাড়বে। হ্যাঁ, সে মারাত্মক, সে না দেখলে ভোলা যায়। হ্যাঁ, দাঁড়িয়ে নিতাই চাঁদের সামনে গিয়ে বসুধার বান্ধবীরা ওটাই করতেছে, কাজ দিয়ে ঘুরতেছে সামনে। এইবারে শুভ লগ্ন, শুভক্ষণ, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা এসে গেছে। এবার শুভ দৃষ্টি হচ্ছে, 7 পাকে ঘোরাই গেছে, শুভ দৃষ্টি হচ্ছে। আস্তে উপরে একটা কাপড় ধরে না, কাপড় ধরে এবারে মেয়ে জামাইকে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে এই যে এই যে এই যে ক্যামেরাম্যান বসে আছে, দেখেছেন ছেলেগুলো এসছে, এরা প্রচুর বদমাস। ওরা বিয়ে বাড়ির ভিডিও করে কিনা বলতে পারবো না, যদি করে ওই কাপড়ের মধ্যে ওরা ঢুকে পড়ে। দিদি ভাই
আরে তোমার দিকে কেন দেখবে, বরের দিকে দেখবে, তোমার সঙ্গে শুভদৃষ্টি করবে। হ্যাঁ, তার জামাইয়ের সঙ্গে তুমি ক্যামেরা নিয়ে ভিতরে তুমি বসে যাবে। হ্যাঁ, শুভদৃষ্টি হবে, তুমি বাইরে থেকে ভিডিও করো, ও সেই কাপড়ে, ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি তুই দিদি ভাই। আর তোমার দিকে কি, তুমি কে? তুমি ভিডিও করতে এসছো, ভিডিও করবে বাড়ির লোক বাড়ি, তুমি আবার ওর মধ্যে। হ্যাঁ, ব্যাস প্রথমেই ওর চোখে চোখ পড়লো, বিয়েতে বাধা এসে গেল। এদিকে ছেলের বাড়ির লোক চিৎকার করতে, ওকে ঢুকতে দিসনি, ওকে ঢুকতে দিসনি। মেয়ের বাড়ির লোক বলে না ঢুকবে, আমাদের সব ছবি চাই। হ্যাঁ, এইবার শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর নিতাই চাঁদার বসুধা মায়ের যুগল রূপ দেখে বিয়ের মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে গিয়ে বলে ঠাকুর মশাই, ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোরা মহামন্ত্র বলো। সবাই মিলে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। ধ্বনি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম তাই গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর। কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, ভব পারের করি। ভগবানের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হইলে নাপিতে এসে ডাক দিত, জানো? নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছে খুঁটো খাটা, খুঁটো কাটা ছেড়ে বসে সব খুঁটো কাটা। কুটো কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, টুকু হৃদয় হৃদয় তার ঘরে লাগবে আগুন। লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি ধ্বনি, ধনি অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। এইবারে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে সোজা চলে গিয়েছেন কোথায়? এক পা দুপা করে পা পা করে হেঁটে চলে গেলেন সোজা সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী
বরণ করে ঘরে তুললেন। সেই স্থানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন টিটাগড় বলে একটি জায়গায়, জমিদারের কাছে জায়গা ভিক্ষা করলেন থাকবার জন্য। জমিদার মশাই দেখছেন একে সন্ন্যাসী, তার উপরে সুন্দরী স্ত্রী, তাই কি করলেন, এক আটি খড় দিয়েছিলেন, এক আটি খড় দিয়ে একটা দহ দেখিয়ে দিয়েছিলেন নিতাই চাঁদকে ঘর বানাবার জন্য। সেই দহের মধ্যে দিয়ে এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ ঘর বানিয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে এখনো আছে। নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যাম সুন্দরের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেই স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন নিজের বাড়িতে এক চক্রা বীরভূম। বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী। বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো বাবা, বলো মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলছে আমাদের জীবনের শেষ ইচ্ছে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্য নিতাই চাঁদ কি করলেন, পুরীধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করে ডেকে আনলেন নিজের ঘরে। এখনো পর্যন্ত বীরভূমে গেলে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, হ্যাঁ। এবং সেই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ বাঁকা রায় বলে ভগবান একজন আছেন, যিনি একটু একটু দিন দিন বেঁকে যাচ্ছেন। সেই বাঁকা রায়ের বক্ষ মাঝে শেষ জীবনে বিলীন হয়েছেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সকলে দেখতে পাচ্ছে বাঁকা রায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদের এক টুকরো কাপড় লেগে আছে। আমরা বলতেই পারি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দারে দারে গিয়া, আর পতিত জনা দারে দারে গিয়া, নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। নিতাই হরিনাম 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 হরিনাম। নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবীরাইয়া। নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। যারে দেখে তার কহে দ্বন্দ্বে তৃণধরি,
অবজারে তারে দন্তে দিন ধরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি তুমি আমারে কিনিয়া বলো হরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ওগো এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনা পর্বত যেন ধুলাতে মোটায় হৃদয় পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ভগবানের পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতা জীবানা ভুজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল ওগো লোচন বলে মোর নিতাই জীবানা ভুজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ ওগো নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে বুঝে যাইবে তোমরা ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে বুঝে যাইবে ভজ ভজ নিতাই ভজ বুঝে রাধা কৃষ্ণের চরণ পাইলে হরি নিতাই ভজ বলি অন্তিম কালে উদ্ধারিবে ভজ ভজ নিতাই ভজ অন্তিম কালে উদ্ধার ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ও জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল নিয়ে গিয়ে দাঁড়িয়েছে ভক্তমন্ডলী ভক্তিমতী ভাই এই হৃদয় চাঁদ থেকে বিয়ে করেছিলেন বড় স্ত্রী, যার সঙ্গে বিয়ে হলো এই বসুধা মায়ের গর্ভে নিতাই চাঁদের একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম হচ্ছে বীরচন্দ্র প্রভু। এই বীরচন্দ্র প্রভু এই মহাপ্রভুর পরবর্তী অবতার।
বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। এই বীরচন্দ্র প্রভুই বাংলার মাটিতে পুনরায় হরিনাম সংকীর্তন প্রচার করলেন। সকলের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছেন। আর নিতাই চাঁদ সেই বীরভূম এক চক্রাতে গিয়ে ওই বাঁকাড়ায় বলে যে ভগবান, সেই বাঁকাড়ায়ের বক্ষ মাঝে শেষ জীবনে বিলীন হয়েছেন। নিতাই চাঁদ এক কানে গোল দুল পরতেন। এই এক কানে যে গোল দুল পরতেন, এই এক কানে গোল দুলের নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে এক চক্রা। তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান। যদি কোনোদিন যান, দর্শন করবেন, সকলে দেখে আসবেন। এখনো পর্যন্ত তার সেই জায়গা আছে। এবং যে বাঁকাড়ায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছে, সেই বাঁকাড়ায় আজও পর্যন্ত আছে ওই স্থান। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন লীলা মাধুর্য বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথাই সকলকে আবার বলবো,